তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো সঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা? যখন সন্ধে হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা? ভুট্টা টুটা দিবেন না? 50 কেজি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ তোমার রাস্তায়, এবং 50 কিলো ভুট্টা দিয়েছেন আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ রব্বুল আলামিন গো, সকলে যত দান করেছেন মাওলা, মনের কামনা আল্লাহ, কার বাবা নেই, কারো মা নেই, কারো বাবা নেই, আত্মীয় স্বজন যারা গেছে কবরে আল্লাহ, সকলকে তুমি রুহের মাগফিরাত করে দাও আল্লাহ। পবিত্র মাহে রমজানের বদৌলতে আল্লাহ সকলের কবরকে নূরে মানওয়ার করে দাও আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যত দূর চোখ যাবে কবরকে প্রশস্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আমি বাড়ি ঘর দেখলাম যখন এসে, তা আমার একটা কল্পনা ছিল যে আল্লাহ একটা ভালো একটা আদায় হবে। তো ভাই পবিত্র মাস আর আল্লাহর ঘরে কাজ, আর এইভাবে 500-200 করে যদি আপনারা দান দেন, কেমন করে কাজ হবে গো? আল্লাহর ওয়াস্তে দেন বেশি বেশি করে আপনারা। কত দিয়েছেন ভাই? 800 হয়ে গেল। তো 200 লেগে এটা পুরো করা যাবে? 200 আর ভুট্টা ভাই সাহেব, ভুট্টা দিবেন না? না লাগাননি নাকি ভুট্টা? আচ্ছা ভাই সাহেবের নামে 200 টাকা লেখেন। 800 দিলে নগদ, 200 বাকি হয়ে যাবে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমার একজন মুমিন বান্দা আমার দিনী ভাই এখানে ছিল আল্লাহ রব্বুল আলামিন 1000 টাকা তোমার আগে দিল। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও খোদা জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ক্ষমা করে দাও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মধুর দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। কার উপর চাপাচাপি করবো না জি। 50 কিলো ভুট্টা টাকা দিলেন জি ভাই? দিয়েছেন? টাকা কটি দিয়েছেন? আর 500 টাকা আমার হাতে দেন। 500 টাকা আমার হাতে দেন আর 50 কেজি ভুট্টা করেন। ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো আল্লাহ। সাইদুর রহমান সাহেবের স্ত্রী স্বামী মারা গেছে, সাইদুর রহমান, সে আমার মা মৃত স্বামীর জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ, তুমি এ দানকে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীতে যার স্বামী নাই, পৃথিবীতে স্বাদের জিনিস নাই গো রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। স্বামী সাইদুর রহমানকে আল্লাহ তুমি তার রুহের মাগফিরাত করো, জান্নাতে বাগিচা বানাও আল্লাহ। যত দূর চোখ যাবে কবরকে নূরে মানওয়ার করে দাও, প্রশস্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। 500 বাকি করেন আর 50 কিলো ভুট্টা করেন। এক বস্তা সিমেন্ট দিলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো। আমার কেশিয়ার সাহেব 500 আগে দিয়েছিলেন, এখন 500 দিলেন, 50 কিলো ভুট্টা দিলেন, এক বড় সিমেন্ট দিলেন। রব্বুল আলামিন এ দানকে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন গো। শরীর স্বাস্থ্য ভালো রাখো, ইমানে আমানে ভালো রাখো, মসজিদের খাদেম বলে কবুল করে নাও, দিনের খাদেম বলে কবুল করে নিও রব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে তোমার আসল ঠিকানা। আব্দুল কুদ্দুস মন্ডল জি কে?
আচ্ছা আচ্ছা, মন্ডল একটু আসবেন না, একটু কষ্ট দিতাম। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেথায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এদিকে আছে বলেন মন্ডলজি, যারা গ্রামের মডেল হয় এরকম চালু হয়, বুঝতে পারলেন? ওই হযরত আলী একটা গল্প করেছিল, শুনেছেন কি না? তো বলেন, ভুট্টা পট্টি দিবেন 1 কুইন্টাল করে। আপনি 50, আমার তরফে 50, 1 কুইন্টাল আর টাকা 500 টাকা দেন। আচ্ছা, যেটা দিয়েছেন মরণ আছে, আমার সাথে দুশ্মনী আছে নাকি? 500 টাকা দেন, কমপক্ষে 500 টাকা। বাপ মা আছে বেঁচে? আহারে সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। রব্বুল আলামিন গো, না 1 কুইন্টাল বললাম যে 1 কুইন্টাল করেন আপনি। হ্যাঁ বললেন বলি তো বললাম 1 কুইন্টাল করেন, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর কাছে কিছু কমই আছে, একটু খালি নজর দিলি তো বাস, রাখার জায়গা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মন্ডলজি ভাই আমার, উনি মৃত্যু বাপ মায়ের জন্য 500 টাকা দিলেন, আগে দিয়েছেন এবং 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন গো, তুমি দানকে গ্রহণ করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, দে তোরে গুধারে আসামউদ্দিন ভাই নাকি উনি বলছেন? হ্যাঁ আল্লাহ, একটু আসবেন না ভাই? জি হয়ে গেছে, কই হয়েছে? আচ্ছা, একটু বেশি করে দিতে হবে। এগুলো বলে দুখান আছে। আচ্ছা আচ্ছা, হবে ইনশাআল্লাহ একদিন। এগুলো বলে দুখান আছে, তো কমপক্ষে তো জোড়া করবেন জি ভাই। না 2000 কমপক্ষে। আলহামদুলিল্লাহ ভাই, বেশি চাপাচাপি করিনি। আল্লাহ এত বুদ্ধা দিয়েছে, যেরকম মোটা তাগড়া ফের দুখান জিসিবি হিসেবে দান খুব কম। আল্লাহ, তো সিমেন্ট গালা দেন কমপক্ষে, না হলে কাজ চলছে। আচ্ছা ঠিক আছে, দেন। আল্লাহর রাস্তা আপনারা দিতে থাকেন। তো যাই হোক ভাই, আর কে বাকি আছে? মন্ডলজি ইনি? আচ্ছা আচ্ছা, দাড়ি চুলকাইছেন ভাই উনি নাকি? আচ্ছা আছেন ভাই, একটু আছেন। আপনাদের এই কাজ সমাজের কাজ। আচ্ছা আচ্ছা, আব্দুল সুবহান সাহেব। আচ্ছা, ওই মানে ভাই ভাবছিলেন যে মনে না আসবেন, তখন ভুট্টাটি দিব। আচ্ছা আচ্ছা, একটু দেন ভাই। আমার সাথে কোনো কি শত্রুতা আছে? আল্লাহর ঘরে দেবেন, কমপক্ষে একটু মুসাফাটা করবো। আসেন, আর জীবনে হয়তো মোলাকাত হবে কি হবে না। আসেন ভাই, চটচট করে আসেন। আচ্ছা মা বোন, আপনারা যে যা দেবেন চটচট করে দেন। হ্যাঁ, কোনো পাঠান না মা বোনদের কাছে, চাদরটা পাঠান। কি না? হ্যাঁ আসসালাম। ভুট্টা লেখ। আচ্ছা, ভুট্টা গেলা দেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করছি। মাশরিকুল মুসা জুবায়ের স্বর্ণকার ভাই, আপনাদের নাম আর কতবার বলবো? আপনারা গ্রামের সমাজের মানুষ, এখানে আছেন, না থাকলে তো বাড়িতে আছেন। আল্লাহর ওয়াস্তে আসেন। আব্দুল কাদের সাহেব আসুন ভাই, দেরি করিয়েন না, চটচট করে আসেন। বাস 10 মিনিটের পরে আমি শেষ করে দেবো। আসেন, দেরি করিয়েন না। আমার যাইয়া দিও মাগো নৌসারি সাজন, আমি যখন যাব মরে গোসল দিও যত্ন করে, বিদায় বেলায় দিও মাগো তুমি পরায়া কাফন,
আমারে সাজাইয়া দিও মাগো নওশারি সাজন। মাশাআল্লাহ। একজন যুবক ভাই আমার 100 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ সকলে দানের প্রতি হয়ে যাও শাখা, দেখাও তাদের সকলকে জান্নাতের পথ রেখা। আমিন। 50 কিলো ভুট্টা, কি নাম জি ভাই? একটু সভা করি। আনোয়ার আলম। শোনেন না মৌলানা, এ ভাই সাহেব চেহারা দিকে তাকান তো, 1 কুইন্টাল দিতে পারবে না? ও টাকা দিতে পারবে? 50 কিলো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইজান আনোয়ার আলম 200 টাকা এবং 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহ দানকে তুমি গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আমি যখন যাব মরে, গোসল দিও যত্ন করে, বিদায় বেলায় দিও মাগো তুমি পরায়া কাফন, আমারে সাজাইয়া দিও মাগো নওশারি সাজন। আর কতবার বলবো ভাই? দিয়ে দিয়েছে, যারা দিয়েছেন দিয়েছেন। তো ভাইজান শেষের সময় যারা কয়জন আছেন আপনাদেরকে একটা কথা বলছি, আমার দিকে দেখেন। আচ্ছা আপনারা বাম সাইডে যে চলে গেলেন, ডান সাইডে, এখানে আপনারা থাকলেন না, রাস্তায় গেলেন, রাস্তা থেকে সাইড কাটছেন কেন যে ভাই? এরকম দৃশ্য কিন্তু আমি জীবনের লাইফে 20 বছর থেকে জালসা করছি, এরকম দৃশ্য কোনো দিন আমি জীবনে পাইনি। রমজান মাস আর আপনারা সামনে এসে বসতে পারছেন না, রাস্তায় যাচ্ছেন, রাস্তা থেকে সাইড কাটছেন, কি ব্যাপার ভাই? তো আমার দিকে একটু লক্ষ্য রাখেন, এই কোরআনটার দিকে একটু তাকান তো। যারা ডান সাইড আছেন সবাই চলে আসেন আমার সামনে, 2 মিনিটের জন্য বলছি, দেখি কারা কোরআনকে ভালোবাসেন। আল্লাহ। আচ্ছা ভাই কোরআনটার দিকে তাকান তো সবাই। এটা কোরআন মাজিদ নাকি? না এটা কোন ইংরেজি কিতাব, না হিন্দি কিতাব, না বাংলা কিতাব, এটা আল্লাহর কালাম। কার কালাম এটা? আল্লাহর কালাম। এদিকে আসেন ভাই একটু। আচ্ছা পিছলে টিছলে যায় না, কাপড়ওয়ালা তা নিয়েন না, হাত টাকা না দেন অসুবিধা নেই, ভুট্টা টুটালো কমসে কম লেখা। আচ্ছা মুখ খুলেছি তো কিছু তো রাখেন। তো কাপড় দোকানে আমি পাকি যে লুঙ্গি চাবো নাকি ভাইয়ের কাছে, তাহলে 50 কিলো ভুট্টা লাগিয়ে দেন জি, চলবেন? আচ্ছা কিছু তো দেন জি ভাই, কত আর 500 টাকা দিয়ে দেন, যান ভুট্টা না দেবেন তো। আসেন ভাই। তো ভাই কোরআন হলো কয় পারা বলেন তো, একটু কথা বলেন, কোরআন কয় পারা জি ভাই? আপনার এতে 32 পারা আছে নাকি? এলে একটু মানে ঢক চিপছে নাকি, মনটা ধকচক করছে। 30 পারা। তো কোরআনকে ভালোবেসে কে আছেন দেখি তো আল্লাহর বান্দা। আজ আমরা দোকানে পাশারে গুটকা রাজনিবাস বিভিন্ন নেশাতে, আল্লাহ আমাদের যে হলারের সাইজ কত বড় করেছে, আল্লাহ রে আল্লাহ রে। এক মধু খাইছে ফেলছে পেচার 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 করে, ফের বিড়ি ধরিয়ে দিলে, বিড়ি খতম হলো ফের পান খেছে। হ্যাঁ একবার দোকানে বসতে গেলে 100 টাকা তার বিল হয়। রাফি মাস্টার সাহেব, আল্লাহ এক চিনাইছেন, একটু খালি মোসাফা করবো, চলে যান না। হাসি মুখ, কত সুন্দর চেহারা, পার্টি দিলেন এটাই। আচ্ছা মাস্টার সাহেব মানুষ, ওগুলা খেলে আপনাকে চড়াইছে এরা নাকি? আচ্ছা আচ্ছা। আর যাই হোক, আল্লাহ সম্মান দিয়েছে বলে বলছে, সবাইকে বলে না। তো আমাদের গ্রামে একটা লোক আছে, ওর নাম হলো আব্দুল লতিফ। হ্যাঁ তোমাকে সবাই বলে মাস্টার, কিন্তু আসলে ঘর আমো, কিন্তু মাস্টার নাম পড়ে গেছে, বুঝতে পারলেন? তো কিছু বাড়াইতে হবে। আচ্ছা আমার সাথে কথা বলেন, ওটা বাদ দেন, এটা কটি বাড়াবেন ভাই? মা বাপ বেঁচে আছে? মা বাপ আছে বেঁচে, কেউ নেই। তো মার জন্য দিলেন, বাপের জন্য 500 টাকা দেন, বেশি নেবেন তো আপনি দেন, ওনার কাছ থেকে নেন। আর ভুট্টা টুট্টা দেওয়া যাবে না যে ভাই? আচ্ছা ভানি বেঁচে আছে না? ভানি বেঁচে আছে না? ভানি বুঝছে না, ভাবি কইতে হবে। আরে মাস্টার নি বেঁচে আছে, আছে, তোমাকে ভালোবাসেন না, ওর জন্য 1 কুইন্টাল ভুট্টা দেন। ওরা কিন্তু আমাকে খুব বিষ করছে যে বলি সে খুব সস্তাতে ছেড়ে দিলে 50 করে
1 কুইন্টাল। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাই দেখেন তো মাস্টার সাহেব নাম কি এমনি পড়েছে জি, দেখেন তো। হ্যাঁ, 1000 টাকা দিলে ফের 1 কুইন্টাল ভুট্টাও দিলে, ফের আগেও দান করেছে। তো ভাই যে কথাটা বলছিলাম, এই কোরআন হলো 30 পারা, বেশি নয় 100টা করে টাকা 30 জন খাড়া হন তো দেখি। বড় একটা কোরবানির কাজ করতে হবে আজকে। মাত্র 100টা করে টাকা, 500 দেবেন, 1000 দেবেন না, মাত্র 100 করে 30টা কলম দিতে পারবেন? দেখি তো বিজলি গ্রামের মানুষ কে কে কোরআনকে ভালোবাসেন, একটু আজকে প্রমাণটা দিয়ে যান। 1 নম্বরে কে আসছেন? মৌলানা সাহেব, আমি একটা পারা নিয়ে যাব আজকে। কোরআন তো আল্লাহ, মাত্র 100 করে টাকা। এই কথাটা বলতে না বলতে অনেক জায়গাতে অনেক লোক দাঁড়িয়ে যায়, চাই 30টা হয়ে যায় 150, 200, 100 করে টাকা, মাত্র 30 জন। দেখেন আমার শিক্ষিত ভাই মাস্টার সাহেব উনি 100 টাকা দিয়ে দিলেন। দেখি মাত্র 100টা করে টাকা। বন্ধুরে, আজ দোকান পাশারে বসে কত টাকা যে কত দিকে বয় করছেন, কোনটাই আপনার জমা থাকবে না। এটাই আপনার মা বাপের জন্য। আজ তারা কবরে থেকে আপনার দিকে যে চেয়ে আছে, আমার ছেলে হয়তো আমার জন্য দান করছে। এই কোরআন, আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন আসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। মাশাআল্লাহ, এই ভাঙা মজলিস আমি 30টা চেয়েছি, মাত্র 100টা করে টাকা। 200 আপনি নেবেন না, 400 500 নেব না, 50 নেব না। আলহামদুলিল্লাহ, চটচট করে আসুন। নওজওয়ান ভাইরা খালি একবার যদি খালি ঝোঁক দিয়ে দেয়, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা আমার বিশ্বাস আছে আল্লাহর প্রতি। মাত্র 100 করে টাকা। মাশাআল্লাহ, দেখেন আমার ভাই উনি একাই 2 পারা নিয়ে নিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন আমার ভাই উনি 100 টাকা দিয়েছেন, মাত্র 100 করে টাকা। ভাই আসুন আল্লাহর ওয়াস্তে। আমার এই ভাই সাহেব উনি একাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আচ্ছা, আমার কোনো মা নেই, কোনো বোন নেই, কোনো আমার খালা বেটি নেই যে মাওলানা সাহেব আমি আমার বাপের জন্য, মৃত্যু স্বামীর জন্য 100 খানা টাকা দান করছি, এই কোরআন যেন আল্লাহর কাছে আমার স্বামীর জন্য সুপারিশ করে, এই বড় আশা রেখে 100টা করে টাকা কোনো মা আছেন আপনারা দিতে পারবেন না? 10-20 চাইনি, বা কেউ যদি টাকাও না থাকে, শেষে যেটা মাদের কাছে আমার আবদার অভিমান, মাওলানা সাহেব আমি 100 টাকা দিতে পারবো না, তবে আমার নাকে বা আমার কানে বা আমার গলায় একটা সোনা বা চাঁদের হার আছে, এই দানটা আমি আপনার কাছে দিচ্ছি, আমার স্বামীর জন্য আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে কবুল করে নেই। এই কোরআনের সুপারিশ আপনার স্বামী জান্নাতে যাবেই, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য কোরআন আল্লাহর কথা, আর আল্লাহর সামনে কোরআন কথা বলবে। আল্লাহ কি বলবে? ফাসাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। এই রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। ভাইজান আর কয়জন আছেন? আর মাত্র কয়েক পারা বাকি আছেন। যতগুলো লোক আছেন মাত্র 100 করে টাকা। সামনে পিছনে ডানে বামে যারা আছেন, আর মা বোন আপনাদের কাছে আমি একটা সুন্নতি দান চাইলাম। সুন্নতি দান যদি কমপক্ষে গলা বা হাতের পায়ের না থাকলে কমপক্ষে একটা আংটি থাকলেও দিন, এটা সুন্নতি দান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মহিলাদেরকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া মাশারান নিসা ফা ইন্নী উরিতুকুন্না, হে মহিলার দলেরা, আমি তোমাদেরকে মেরাজে জাহান্নামে বেশি বেশি করে দেখলাম। তাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে বেলাল সাহেবকে বলেছিলেন, যাও মহিলাদের কাছে, তার তোমরা সোনা চাঁদি তৌফিক আলাম। সুবহানাল্লাহ। দেখেন অন্য জায়গাতে বেটি ছেলে দান করে, আর এখানে আগে আংটি দান করেছে আমার একজন যুবক ভাই, আলহামদুলিল্লাহ একটা চাঁদের আংটি দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করবো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা মা বোন, তোমার কি ভিতরে আল্লাহ রাগ বলে কোনো জিনিস দেয়নি? যে আমার একটা ভাই সে পুরুষ হয়ে দান দিছে কি, তো মহিলাদের দান, আর তোমরা দিতে পারবে না? ইনশাআল্লাহ আছে, কম্পিটিশন হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশার সাথে একদিন দৌড় প্রতিযোগিতা করছেন। একদিন দৌড়াচ্ছেন, দৌড়াতে 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 আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে বড় আনন্দ করতেন, বড় খুশি মানাতেন, কেমন করে যে নবীজি সোহাগ আদর দিতেন। আম্মা জান আয়েশাকে একদিন আল্লাহর নবী বলছেন, আয়েশা আজকে তোমার আমার দৌড় প্রতিযোগিতা হোক, দেখি কে আগে বেড়ে যেতে পারে। দৌড়াতে লাগলেন। আম্মা জান আয়েশা তিনি কি করলেন, আল্লাহ রসুলকে ওভারটেক করে চলে গেলেন। আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা হাসতে লাগলেন, আনন্দে খুশিতে দোলতে লাগলেন।
মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 1 পারা দিয়েছেন, কথাটা ভুলে যান না, 30 পারা আমি চেয়েছি যেন 29টা না হয় ভাই, না হলে কোরআন আপনার জন্য বরদোয়া করবে। আর এই বিজলিয়া গ্রামের জন্য একটা রেকর্ড থাকবে। দেখেন আমি সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলছি, আপনার গ্রামের নাম নিয়ে বলে যাব যে এই বিজলিয়া গ্রামের হাজার হাজার মানুষ থাকা সত্ত্বে 100টা করে টাকা চেয়েছিলাম পাইনি। দেখেন সোশ্যাল মিডিয়াতে লাইভ চলছে, হাজার হাজার মানুষের কাছে মেসেজটা চলে যাবে। কমপক্ষে সম্মান রক্ষার্থের জন্য কোরআনকে ভালোবেসে 100টা করে টাকা 30 জন দিয়ে যাবেন। তো মা বোন, তা আল্লাহ রসুল আগে মারতে পারলেন না, তো আম্মা জান আয়েশা বড় খুশি। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন আয়েশা, কিছুদিন পর বলছেন আজকে আবার দৌড়াদৌড়ি করো চাঁদনি রাত্রে। বিশ্ব নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে দৌড়িয়ে প্রতিযোগিতায় পারবেন না, আমি আপনার আগে মেরে নেব। আল্লাহ রসুল বলছেন ঠিক আছে দৌড় প্রতিযোগিতা শুরু করো। এবার নবীও দৌড়াচ্ছেন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার ভাইয়েরা, স্ত্রীকে যদি আপনি কেমন করে আদর দিবেন, সহগ দেবেন। নবীজির বাড়িতে ছিল না খাওয়ার, নবীজির বাড়িতে ছিল না ভালো পড়া, কিন্তু নবীজি ব্যবহারে দেখে স্ত্রীদের মনকে জগিয়েছিলেন। ভাই আমার বন্ধু আমার, আল্লাহর নবী দৌড়াতে 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 আম্মা জান আয়েশা পিছনে পড়ে গেছেন, নবীজি আগে বেড়ে গেছেন। আম্মা জান আয়েশা এবার বসে মুখ ভারী করে বসে আছেন। আল্লাহ রসুল আম্মা জান আয়েশাকে কোলে উঠিয়ে নিয়ে যেন দোল দিচ্ছেন, বলছেন আয়েশা মন ভারী করিও না, সেদিনের বদলাটা আমি নিয়ে নিলাম। হে আমার মা, তবে আপনি দানের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, দুটো জিনিসের ব্যাপারে আপনি হাসাদ করতে পারেন, প্রতিযোগিতা করতে পারেন। ভাই রে, আজকে আমি আপনি প্রতিযোগিতা করি কিসে? ওই আব্দুল জব্বার 20,000 টাকাতে মোবাইল নিল, আমি 30,000 টাকাতে নেব। একতলা ও বাড়ি করলো, আমি 2 তলা করব। ও একটা জিসিবি নিল তো আমি 2টা করব। ও একটা ট্রাক্টর নিল তো আমি দামি ট্রাক্টর নেব। ভাই আমার বন্ধু আমার, এগুলো প্রতিযোগিতা নয়। নবীজি বলছেন দুটো জিনিসে তোমরা কি করতে পারো? হিংসা করতে পারো, হাসাদ করতে পারো। নবীজি বললেন দানের ব্যাপারে, দ্বিতীয়টা হলো বিদ্যার ব্যাপারে। ওই আলেম হয়েছে তো আমিও আলেম হব, ও কোরআনের হাফেজ হয়েছে তো আমি মুফাসসির হব, আমি মুহাদ্দিস হব, আমি এই কিতাব মুখস্থ করব। দ্বীনের ব্যাপারে, ইলমের ব্যাপারে, আমলের ব্যাপারে আপনি প্রতিযোগিতা করতে পারেন। তো কোন আমার মা আছেন যে মৌলানা সাহেব ও একটা বেটা ছেলে হ্যাঁ দান করতে পারলে, তো আমি বেটি ছেলে এই 5টা আঙ্গুলে 6টা 7টা করে আংটি পরছি, আমি কি দিতে পারবো না? মা কে আছেন একটা দিতে পারবেন? গলা থেকে হারটা খুলে দেন। এই জিনিস আল্লাহর সামনে কিয়ামতের মাঠে সেদিন পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে গ্রহণ করবেন। কোন আমার মা আছেন, কোন আমার বোন আছেন, দেখি আল্লাহর মুহাব্বতে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে আম্মা জান আয়েশা, খাদিজা, মারিয়ামের মতো একটা কেউ আল্লাহর কোন বান্দি পরিচয় দেন, বলেন সাহেব আমি একটা সোনার অলংকার বা জেওয়ার দিতে না পেরে কমপক্ষে আমি একটা চাঁদের আংটি পর্যন্ত আমি দিতে পারছি কিনা, গলা থেকে একটা লকেট খুলে দেব, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করে যাব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন মহিলা, আল্লাহ তোমার বান্দি 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আমিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আমি যখন যাব মরে, গোসল দিয়া যত্ন করে, বিদায় বেলা দিও মাগো তুমি পরায়া কাফন, আমার সাজাইয়া দিও মাগো নশারি সাজন, গোলাপ দিও আতর দিও, দিও মাগো নয়নে কাজল, বিদায় বেলায় সবর করে নিও, কইরো না ক্রন্দন, আমার সাজাইয়া দিও মাগো নশারি সাজন। 4 জনাতে কাঁধে করে নিয়ে যেও অন্ধ করে, আপন আলোয় যাবে ফিরে, রেখে তো আমায় দোয়া করিও
খোদার কাছে আমার লাগিয়া সুখে যেন রাখেন আল্লাহ আমায় চিরঞ্জন আমার সাগা যাইয়া দিও মাগো নৌসারি সাজন। তো ভাই এখনো 30টা হয়নি, এই জন্য যে হাতে টাকাটি নিয়ে বুঝতে পারছি যে কতটি আছে, 200-400 দিক ওদিক, কিন্তু এখনো 30টা হয়নি। আল্লাহর কোন বান্দা যতটি আছেন, আরে 100 করে টাকা, এরকম কোন মানুষ নেই যার কাছে টাকা নেই। প্রতিটা মানুষ টাকা নিয়ে বসে আছেন। ভাই ন্যাশনাল হাইওয়ে যদি কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট হতে জীবনে দেখেছেন, কোনোদিন দেখেছেন? যারা রোড সাইডে বাস করে দেখবেন, কোন লোক যদি অ্যাক্সিডেন্ট হয় কি করে জানেন? ওকে বাঁচাবে না, বা অ্যাম্বুলেন্স ডাকবে না, বা কোনো ডাক্তারের বাড়ি নিয়ে যাবে না, কোনো গাড়িতে চড়াবে না, কি করবে? আগে ওর পকেট হাত ধরবে। যারা রোড সাইডে বাস করে দেখবেন, ওরা আগে পকেটে হাত ভরে, যার কাছে মাল আছে বের কর। তো ভাই এই তো দুনিয়া। আপনি এখনই মরেন, জানা যায় এখনো বাপের হয়নি, মনে মনে ভাবছে ওই যে বিজলে মোড়ে 2 কাঠা জমি আছে, ওখানটা 1/2 কাঠা আমি নেব, মাঝিল কে দেবো ওখানটা, সাজিল কে দেবো এখানটা। মানে বাপের লাশ পড়ে আছে, জানাজা হয়নি, হিসাব শুরু হয়ে গেছে। এটাই হলো দুনিয়া ভাই। আজ এই যে আপনি এটা দিচ্ছেন, এটাই আপনার জন্য হবে জমা, এটাই হচ্ছে আপনার আমাল। কোন যে আল্লাহর কোন বান্দি 2টি আংটি দান করেছেন আল্লাহ। এবারই বলছে আল্লাহ, বান্দা দিয়েছে না বান্দি দিয়েছে? আল্লাহ দিয়ে গেল বান্দা, কিন্তু হয়তো মাল হয়তো বান্দির আছে। হ্যাঁ, ও তো নিজে আসেনি, কাউকে দিয়ে পাঠিয়েছে, এটাও হতে পারে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। তো এমন আপনারা দান দিচ্ছেন যে এই মাইক্রোফোনটাতে লটকাবো, এরকম আমার কাছে কোনো জিনিস নেই। বুঝতে পারছেন মা বোন? এমন আপনারা দান দিচ্ছেন যে আমি রাখবো কোথায়? তবে একটা যদি আপনারা চাঁদির হারগুলো দিতেন, তো এখানে আমি ঝুলিয়ে রাখতাম, আর আপনার হারটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো। আছেন কি আল্লাহর বান্দা? আল্লাহর কোন বান্দি এখন বেটা ছেলে খুব স্টাইল করে আংটি দিচ্ছে। ভাইজি শোনো, বড় ভাই হাতে আংটি দিয়েছে নাকি জি? হ্যাঁ দে দাও ভাই, দিতে হয় না? চাঁদি সোনা পুরুষকে দিতে হয় না? কইছে মুনিশের কাছে কে নাই নেবে? হ্যাঁ, আমার আশাই সালা বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো যাই হোক, টাকাটি গুনি নাকি ভাই? 1 2 3 3.5 হলো কেন ফের? আচ্ছা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 আর 5 কত হলো না? 24 আর 6 পারা মাত্র বেঁচে আছে। তাহলে কে যে আল্লাহর বান্দা দিবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার একজন বোন 2টি এলা মনে হয় পায়ের আংটি নাকি জি? আল্লাহ রে, কেউ হাতের পায় না, এই বইন আমার ফের পায়ের আংটিটাও দিছে। হ্যাঁ যে আল্লাহ রাব্বুল আলামিন কত যে ভালোবাসে আল্লাহকে এবং আল্লাহর ঘরকে। আমার বোন 2টি আংটি দান করেছেন, মাশাআল্লাহ। আমার ভাই, আমি 1 পারা করে চেয়েছি, ভাই আমার 5 পারা একে নিলেন জি। 24 পারা হয়ে গেছে, আর মাত্র 6টা কলম। আর কে আছেন? এই 500টা আমি ধরছি না ভাই, এটা ফাও। হ্যাঁ, এটা ফাও মনে করেন, মানে বল যে আসল যাবে যায়, কিন্তু ফাও ছাড়িও না। আচ্ছা শুনেন না তো ভাই, আর মাত্র 6টা কলম। কেউ আছেন তো? 500 দিলেন, আমি একটা ধরছি, মানে 4টা ফাও আর একটা কিন্তু আসলে। তা আর মাত্র কয়টা হলো ভাই? 24 25টা হলো, মাত্র 5টা। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফজর জোহর আসর মাগরিব ইশা, একটা করে ওয়াক্ত। আল্লাহু আকবার, একটা করে ওয়াক্ত। আল্লাহর ওয়াস্তে 100 করে টাকা আপনারা আসুন। আমার ভাই কিন্তু বড় একটা মনে আশা নিয়ে এসেছিলেন, যেমন আমি একাই 500 টাকা দেব, 30 পারা হয়ে যাবে, কিন্তু 100 করে টাকা 6 জন। কেউ আছেন? শেষের সময় প্রাণ খুলে দোয়া দিয়ে যাব, আল্লাহ আপনার নসিবকে চমকে দেবেন। আর আমি মাত্র আপনাদের কাছে মাত্র 5 মিনিটের মেহমান দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় হব ইনশাআল্লাহ। যদি আর কেউ থাকেন, মাত্র 100 করে 5টা কলম। নাম্বার 1, মাত্র 5টা রান আছে আর একটা বল আছে। তো কি মারতে হবে ভাই আপনাকে তাহলে? জি, মানে ওই আখার 3টে ঝিঁক নাকি? আচ্ছা আচ্ছা,
আচ্ছা ইনশাআল্লাহ লাস্ট হবে যে মৌলভী সাহেব মৌলভী সাহেব সেটা গেল ফের আর হ্যাঁ মাহবুব কারি সাহেব আচ্ছা ইনশাআল্লাহ ভাই আপনার হয়েছে যদি হয়ে থাকে তো এটা মানে নফল মনে করে দেন ওটা ফরজ এটা নফল 100 করে দেন বেশি লাই 1000 2000 চাবো না কে বললো যে মৌলভী সাহেবরা দান করে না জি দেন 100 করে টাকা আলহামদুলিল্লাহ দেন 100 করে টাকা বাস মাত্র 5 জন দুটা হয়ে গেল মানে আপনারটা দিয়ে দেন বাস 3 হয়ে যাবে তাহলে মাত্র দুটা সামনে থেকে লিব আচ্ছা फिर एक बाढ़िए दिलें আমাকে লিয়ে দাও নাকি জি ভাই আচ্ছা আমি 100 টাকা দেব ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ দেব এই যে দেখেন একজন আমার দ্বীনি ভাই ইনি হচ্ছেন আব্দুল বাসির সাহেব ইনার বাড়ি হচ্ছে মজলিসপুর দেখেন ইনি একটা চ্যানেল চালান যে চ্যানেলটার নাম হচ্ছে ফেসবুক পেজ আছে এবি ইসলামিক চ্যানেল এবি ইসলামিক চ্যানেল ইউটিউব প্লাস ফেসবুক আছে আপনারা একটু দয়া করে শেয়ার করবেন তবে আপনি একটা নেকি সাদকা জারিয়ার হকদার হয়ে যাবেন এই ভাইগুলো শুধু আমার মহব্বতে এসেছেন জি আল্লাহ পাক ইনার মা মারা গেছেন ছোটবেলায় আল্লাহ ওনাকে জন্য জান্নাতবাসী করেন বলুন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন যত মানুষ কবরবাসী আছে আল্লাহ সকলকে তুমি কবুল করো বলুন আল্লাহুম্মা আমিন তো ভাই চারটা হয়ে গেল মাত্র একটা শেষ যার শেষ ভালো তার সব ভালো আল আমালু বিল খাওয়াতিম নবীজি বলেছেন যার জীবনের শেষ আমলটা ভালো যদি হয়ে যায় আপনার জিন্দেগি কামিয়াব কেন আপনি সারা জিন্দেগি ভালো কাজ করলেন মরার সময় যদি আপনি মরার আগে 2 মিনিট আগে শিরকের কাম করেলেন তবে আপনি জাহান্নামে চলে যাবেন এমন একটা কথা বলবেন আমল করবেন যে আমলটার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন বলুন আলহামদুলিল্লাহ তো যাই হোক শেষের সময় আমার ভাই 100 টাকা দিয়ে 30 পারা হলো আল্লাহ তোমার এই বিজলিয়া গ্রামের সমস্ত যুবক ভাইরা মা ও বোনেরা 100 করে টাকা দিয়ে 30 পারা কোরআনের হেফাজত আল্লাহ সম্মান রক্ষা করেছে আল্লাহ তুমি এদেরকেও কাল কিয়ামতের মাঠে অপমান করিয়া না বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এখন এই যেগুলা আছে এগুলা হয়ে গেল মনে করেন এখন মানে নফল ফাও আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 2টা কলম হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ হাজী ভাই একটা হাতে যদি 5টা আঙ্গুল থাকে তো কত ভালো লাগছে আর যদি 2টা থাকে 3টাই না থাকে কেমন লাগে দেখেন তো ওই জিলাপি ধরা চিমটার মতন লাগে না দেখেন তো 2টা এলো আর 5টা 3টা কলম কেউ দিবেন আল্লাহর ওয়াস্তে দেখি তখন আপনারা বলেন যে মুলি সাহেব লালচ বেড়ে চলিয়েছে হ্যাঁ যত দিছ তত চাইতে থাকছে তো ভাই যদি দেন তো বাস আমি একটা শেষে গাজাল বলছি 1 কলম আর 2টা 3টা হয়ে গেল আর মাত্র 2টা আল্লাহর ওয়াস্তে দেখি কেউ আছেন আচ্ছা মা বোনেরা বলছি মা বোনেরা একটা হার দিলে না এটা কিন্তু আমি আবদার রেখে দেব আপনাদের উপরে আমি এই মাইক্রোফোনটাতে লটকাতাম হ্যাঁ আর এখানে দেখতে পেতাম আর এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো আল্লাহর ওয়াস্তে গাজল বলবো ইনশাআল্লাহ গাজল বলছি তবে একটা হার লিব তাহলে গাজল বলবো এবার বেটা ছেলে দেখ চে বেটি ছেলে দেখ যে কেউ হোক একজন দিতে হবে আসুন ভাই দেরি করিয়েন না আর মাত্র 2টা কলম আছে আর না হলে একটা হার বাকি আছে 2টার মধ্যে একটা হবে খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না ডাকতে জানি না এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পড়ি গো এক ডেকেছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পড়ি গো ইসমে আজম পড়লেন নবী হজম হইল না আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না এক ডেকেছেন ইব্রাহিম নবী
নমরুদের ওই আগুন ফেলি, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার একজন বান্দা বা বান্দি একটা আংটি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং অবশেষে একজন আল্লাহ তোমার কোন বান্দা বা বান্দি একটা গলার হার খুলে আল্লাহ গো তোমার মহব্বতে দান করেছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের মাঠে এই চাঁদির বিনিময়ে আল্লাহ তুমি সোনার অলংকার জেওয়ার দিয়ে পরিধান করে সাজে সুসজ্জিত আল্লাহ করে নিও রাব্বুল আলামিন গো। জান্নাতে আল্লাহ অঢেল নিয়ামত থাকবে। আল্লাহ তুমি এই বান্দিকে বা বান্দাকে কে দান করেছে আমি জানি না, আল্লাহ তুমি চিনো, তুমি জানো মাওলা রে। আল্লাহ তুমি এই হার দান করনে वाला বা হার দান করনে वाली বান্দা বান্দিকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য শেষ করছি ভাই। তবে একটা কথা বলে যাচ্ছি সর্বশেষে, যে কথাটা আপনাদের জন্য খুব লাভবান হবে। যে কথাটি হলো ভাই, যারা নওজওয়ান, যারা যুবক, তাদের জন্য বলে যাচ্ছি, বিনীত নিবেদন, হাত দুটি ধরে ভাই, 11 মাস যা মাস্তানি করলেন, যা কিছু করলেন, এই রোজা রেখে মিথ্যা কথা বলবেন না, পরচর্চা, পরনিন্দা, চুগলখড়ি, গীবত করবেন না, এই মুখ দিয়ে অকথ্য অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। মা বোন সকলকে বলছি, তার সঙ্গে যারা নেশা করেন, বছর আপনি রমজান মাস পাবেন। এই যদি মাস আপনার মৃত্যু হয়ে যায়, নবীজি বলছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনার পিছনের সমস্ত আমল আল্লাহ গুনাহকে আল্লাহ maaf করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শেষের সময় একটা হাদিস বলছি মুসলিম শরীফের, আল্লাহর নবী বলছেন, যুবক ভাইরে, যারা অবহেলা করে, মাস্তানি করে, আবার ফের কত এরকম কোয়ালিটির যুবক আছে, তারা একদম সিনা ফুলিয়ে কি করবে, সর্দার হবে দেখা যাবে, কি করবে দেখা যাবে। আরে তোমাকে কে পুছে? এমনও লোক গুজরেছে, অতিবাহিত হয়েছে, এত শক্তিশালী, এত ক্ষমতা, মাটিতে লাত মারতে গেলে কোমর পর্যন্ত গেড়ে যেত। কারা? সাদ্দাদেরা, নমরুদেরা, বড় বড় লোকেরা। এখন তো তোমার একটা গালে এক কুয়া করে খালি চাই নাটে। তোমার বয়স হলো 25 বছর, 20 বছর, তুমি নেশা করে করে আর রাত জেগে জেগে মোবাইল দেখে দেখে তোমার সব শেষ করে দিয়ে তোমার 2টা গালে 1/2 কিলো করে চাইল আনবে, আর তুমি বলে যে কে কি করে লিবে। খবরদার ভাই, আল্লাহর কাছে তওবা করেন। যদি মাহে রমজানে মৃত্যু হয়ে যায়, বিগত আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে আপনি জান্নাতবাসী হবেন। এত বড় আল্লাহ পাক ফ্যাসিলিটি দিয়েছেন আমাদেরকে। রাসূল বলছেন যে যারা আল্লাহর ওয়াস্তে একটা রোজা রাখবে, হাদিসটা শুনলেন, আল্লাহর রাস্তায় যারা একটা রোজা রাখবে, কয়টা? একটা। এবার বলছেন মৌলভী সাহেব 30টা যে রোজা আল্লাহ ফির ফরজ করলেন, তো 30টা যে আপনি আমি রোজা রাখছি, তো 30টা কি কবুল হবে? কোনো গ্যারান্টি আছে? হতে পারে, নাও পারে। একটা রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো রাসূল বলছেন বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। একটা রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়, তো জাহান্নাম থেকে আপনাকে কত দূরে রাখবে জানেন? 70 বছর একটা মানুষ, এখনকার স্করপিও লেন, চা বোলেরো লেন, চা থার গাড়িতে আপনি যান, চা আপনি যে কোনো গাড়িতে সফর করে যান, 70 বছর, কয় বছর? 70 বছর একটা গাড়িতে সফর করে যদি যান, তো কত দূর আপনি যাবেন? এত দূর পর্যন্ত আল্লাহ জাহান্নাম থেকে আপনার শরীরটাকে দূরে রাখবে, বলুন সুবহানাল্লাহ। তো ভাই বেশি কথা শুনিয়েন না, তওবা করেন, ক্ষমা চান। শেষের সময় কি বলছেন ভাই? 30 কিলো ভুট্টা, টাকা পয়সা দিবেন না? টাকা নাই, মোবাইলটা দাম দিলে সে মন খুশি হয়ে যেত না। বলা মজা করলাম ভাই। 8 খানা আংটি। তো নবী সাহেব 10টা সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিলেন নাকি? আশারায়ে মুবাশশারা। একটা মারিয়াম কে হবে আর একটা খাদিজা কে হবে? আচ্ছা, এই বিজলি গ্রামে খাদিজা নামে কোনো বেটি ছেলের নাম নাই? অবশ্যই আছে। মারিয়াম নামে কেউ নাই?
যেই মারিয়াম মসজিদের খিদমত করতে গিয়ে আল্লাহ তাকে কি দিয়েছিলেন ভাই? ঘরে খালু তাকে রেখে গেছেন, ভুলে গেছেন জাগির হিসেবে। ওস্তাজিরা যেরকম টিফিন নিয়ে জাগিরের বাড়ি যায় কিনা, আমরাও গেছি ভাই পড়া জামানাতে। মাওলানা আব্দুল সাত্তার যাকে আপনারা রেখেছেন, উনি আমার কিন্তু সিনিয়র, আমার জাগির করে দিয়েছিলেন বহুদূর পড়া জামানাতে ভাই। হাফ কিলোমিটার প্রতিদিন দুবার করে হাঁটতাম, তবে 2 কিলোমিটার প্রতিদিন হেঁটে গেছি। কষ্ট জামানায় একটা সাইকেল জুটতো না, বহুত কষ্ট করে পড়াশোনা করেছি। তো ওই আব্দুল সাত্তার ভাই আমার জাগির করে দিয়েছিলেন। ওই জীবনের গল্পগুলো হচ্ছিল। তো কি বলছিলাম, তো ওস্তাজিরা যেমন টিফিন নিয়ে জাগির বাড়িতে যায়, তো মারিয়াম নামে কে এবং একজন একটা হয়েই গেল আল্লাহর ওয়াস্তে। যদি ওই ঘটনাটা শুনতাম তো বলতাম 1 মিনিটে। তো খাদিজা হলো মারিয়াম নামে কোন মা আছেন? 10 নম্বর একটা আংটি দেবেন। তো সবাই মারিয়ামের জায়গির নেওয়ার জন্য প্রতিযোগিতা। তা আল্লাহ যে কি হিকমত দিলেন, একটা পাশ করলো কানুন যে সবাই নদীতে কলম ছাড়ো, যার কলম উজানে যাবে তার বাড়িতে মারিয়ামের জাগির হবে। বলুন সুবহানাল্লাহ। সবাই কলম ছাড়ছে, সব ভ্যাটেল মেনে চলেছে, সাই সাই করে কলম চলেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখনই কলমটাকে ছেড়েছেন, উজান মনে উঠতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। জাগির কার বাড়িতে হলো? খালুর বাড়ি, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। তো মা মারিয়াম, উফ সুবহানাল্লাহ, কি তাদের সম্মান, কি দাম। চলে গেছেন রেখে। যেই ঘরটাতে থাকতেন, মসজিদ পরিষ্কার করতেন, সেই হুজরাতে 2 দিন 3 দিন হয়ে গেছে। খালুর মনে পড়েছে, আরে আমার ভাইরা বেটি মসজিদে কাজ করছে, হেফাজত করছে, ঝাড়ু দিছে, আল্লাহর খাদেমা আল্লাহর ঘরের হেফাজত করছেন, না খেয়ে মনে হয় মরে গেল ছেলেটা। যদি এসে দেখছেন সেই হুজরাতে আল্লাহু আকবার, জান্নাতি বেমৌসম ফল ঝুলছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া বলছেন, আন্না লাকি হাদা, ও মারিয়াম তুমি কোথায় পেলে জান্নাতি মৌসুম বেমৌসম ফল? মারে, তোমার মতো যাচ্ছিল সেই মারিয়াম, দুনিয়াতে বেঁচে থাকাকালীন জান্নাতের ফল খেয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। তো মসজিদের খিদমত করে জান্নাতের ফল পেয়েছেন, আর এই মসজিদে একটা হার দান করে আপনি জান্নাত নিতে পারবেন না? আল্লাহু আকবার। 10 নম্বরে 9টা হয়েছে, আর একটা বাকি আছে। শেষ মারিয়ামের মতো কে আছেন? আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। তো যেমন তেমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার সন্তানটা নয়, 12 ঘন্টারও নয়, 4-5 ঘন্টা পরে মা মারিয়ামের পেটে যে বাচ্চা ছিল তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। যখন ঈসা দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, তখন মা মারিয়াম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ, বিয়ে শাদী হয়নি, পেটে ছেলে হয়ে গেল, বাচ্চা হলো, বাচ্চার জন্মভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, লোক কত কি বলবে আমাকে। আল্লাহ বলছেন, মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, তুমি কেন টেনশন নিচ্ছ, আমি তোমার সঙ্গে আছি। মা মারিয়াম যেই জায়গাটাতে বাচ্চা দিতে বসছেন, শুকনো খেজুর, আল্লাহ বলছেন, হে মারিয়াম তোমাকে খিদা লেগেছে, শুকনো গাছটা ধরে তুমি খালি একটু ঝুঁকাও। যখনই হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাকা পাকা তাজা তাজা খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ঈমান ছিল তাদের। বাচ্চা হলো, নিয়ে আসলেন। সবাই তো যেটা সেটা বলছে, তিনি বলছেন আমি কথা বলবো না, বাচ্চাটাকে বলে। এরা বলছে মজা করার জায়গা পাও না, এই 24 ঘন্টার বাচ্চা কি কথা বলতে পারে? মা মারিয়াম বলেছিলেন আমি কথা বলবো না। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আমি। ভাইজান, মা আমার কে আছেন মা মারিয়ামের মতো শেষ দান একটা আংটি, মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। 10 খানা আংটি হয়ে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস আল্লাহ জোড়া জোড়া করেছেন ভাই। আচ্ছা, দুনিয়াতে যদি শুধু পুরুষ থাকতো, মহিলা না থাকতো, মানুষ বাঁচতে পারতো? আল্লাহ 11টা হয়ে গেল। তা হার এসে একটা কেউ জোড়া হবেন না? আল্লাহ বলছেন আমি জান্নাত বানাচ্ছি, জাহান্নাম বানাচ্ছি, রাত দিন, ধনী গরিব, সাদা কালো, নারী পুরুষ, মহিলা পুরুষ,
প্রতিটা জিনিস নেকি গুনাহ জান্নাত জাহান্নাম প্রতিটা জিনিসকে আমি জোড়া জোড়া করেছি। পৃথিবীতে যদি শুধু খালি মেয়ে ছেলেই থাকতো, পুরুষ না থাকতো, মেয়েরা কাকে নিয়ে জীবনযাপন করতো জি ভাই? বা যদি শুধু পুরুষই থাকতো তবে পুরুষেরা কি বাঁচতে পারতো? হযরতে আদমকে আল্লাহ জান্নাতে রাখলেন, সব সময় মন মরা, মন খালি খিন 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 করছে। আল্লাহ বুঝতে পারছেন আদম তুমি কি চাইছো আমি বুঝতে পারছি। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে বাম দিকে তাকাচ্ছেন, তো একদম সুন্দরী রমণী বসে আছেন মা হাওয়া আলাইহিস সালাম। হযরতে আদম খিলখিল করে হাসছেন। আল্লাহ বুঝে নিলেন আদম রে তোমার মনটা কেন এরকম করছিল আমি জানি। তার মানে কি যে দুনিয়াতে যদি শুধু পুরুষ থাকে নারী না থাকে দুনিয়া চলবে না, শুধু নারী থাকে পুরুষ যদি থাকে তো দুনিয়া চলবে না। আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ভাই আপনি পায়খানাতে বসে পায়খানা করছেন, মানে ট্যাঙ্কিটাকে ভর্তি আপনি করছেন। আপনি আমি কোনোদিন জীবনে সাফ করেছি ভাই? কে করছে? ম্যাথরে করছে, করে কি করে না? কয় টাকা নেবে? 600-700 টাকা নেবে। আপনি পায়খানা করছেন, আপনারই মধ্যে একটা লোক কি করছে? পরিষ্কার করছে। আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন? আপনি হাত দিবেন না, আপনার ময়লাতে হাত দিচ্ছে, হাতকে ডুবিয়ে দিচ্ছে। কেন? পয়সার জন্য। ও যদি না থাকতো কে পরিষ্কার করতো? জুতা আপনি পায়ে দিয়েছেন, ছিঁড়ছেন আপনি, সেলাই করছে কে? মুচিতে সেলাই করছে। ও যদি না থাকতো সেলাইটা করতো কে? তো আল্লাহ পাক প্রতিটা জিনিসকে ধনী গরিব সব রকম আল্লাহ সিস্টেম অমন করে সাজিয়ে দিয়েছেন। তো ভাই প্রতিটা জিনিস দুটা। তো কে আছেন? আমার মা খালি আংটি দিয়েছে, কি ব্যাপার যে ভাই? একটা হার পাবো না জোড়া? একটা জোড়া খালি হার পেলেই খুশিতে একটা গাজার বলে দিয়ে বাস সালাম দিয়ে চলে যাবো। বাস আমি আর আংটি নেবো না আপনাদের কাছে। আর যদি দেন তা আমার একটা বেটি আছে, মানে ফিজা নামে একটা মেয়ে হয়েছে আমার, যে এখন এই পরে যেটা আমি নিয়ে চলে যাবো কিন্তু তার আগের চোটে। বাস একটা খালি হারের আমার এখন আমি ভুক্ষ ইনশাআল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো মরার পরে দিতে জান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মাহাবার ওই দুটি সন্তান হিন্দু মুসলমান কে পারে বুঝিতে তোমার শান। মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ সবাইকে তো মুসলিম করতে পারতো ভাই, তো মসজিদে কেন আজান আর মন্দিরে কেন ঘন্টা বাজছে ভাই? আমি যে গাজালগুলো বলছি ভাববেন তো অর্থ আছে, মানে আছে। আজে বাজে আমি গজল বলি না। এই জন্য কবি বলছে মন্দিরেতে ঘন্টা বাজে মসজিদে আজান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা কে বা তার অন্ধকারে দিয়েছিল পহারা। ইউসুফ নবীর ঘটনা শুনেছেন না ভাই? 17 ভাইয়ের সব দিনই জ্বলন, 17 মা 17 বাপ, 17 মা 17 ভাই 17 বোনের একটা জ্বলন হয়। তেরা 10 ভাই মিলে কি করেছে? বলছে ইউসুফকে রাখিস না কেন, ইয়াকুব নবী ওকে বেশি ভালোবাসে, আর ছোটকি টু পেটের যে হয় কিনা ওকে আসলে বেশি ভালোবাসে লোক। হ্যাঁ, ছোটকি কেও ভালোবাসে আর ছোটকির পেটের যে হয় ওকে বেশি ভালোবাসে। তো এরকে তখন হিংসা হয়ে গেল, তখন এরা মিলিয়ে জিলে কি করেছে, একদিন সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেছে। নিয়ে ওকে তখন ইউসুফকে কুয়াতে ফেলে দিয়ে চলে এসছে। বাড়িতে সে কি করছে, একটা ওই মানে ভেড়িয়াকে জবাই করে খুন টুন লাগিয়ে তখন শার্টে লাগিয়ে চলে এসছে। ইয়াকুব আলাইহিস সালাম কইছে হ্যাঁ রে ইউসুফ কই? কই সাববার কই হ্যাঁ না, আপনার বেটাকে ভেড়িয়াতে খেয়ে নিয়েছে, শিয়ালে খেয়ে নিয়েছে। আমরা ওকে বসে হারা খেলাধুলা করছো না, ওকে খেয়ে নিয়েছে। দেখেন ওর জামাতে খুন টুন ভরে আছে, মিথ্যা। তো ভাই এই জন্য কবি বলছে ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা কে বা তারে অন্ধকারে
দিয়েছিল পহারা। সে ইউসুফকে মিশরেরই বাদশাহী করে দাও, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ যাকে বড় করবে সে না বড় হবে যে ভাই? হিংসাতে জ্বলনে ওকে ফেলে এলো কুয়াতে, আর ওই ইউসুফকে কিনে নিয়ে চলে গেল কে? জুলাইখা। আর নিয়ে যে আল্লাহ এমন একটা হিকমত দিলেন যে যেটা স্বপ্ন দেখতো স্বপ্নে তাবির করতে পারতেন। কি আপনি স্বপ্ন দেখেছেন? ইউসুফ নবী বলে দিতে পারতেন তুমি এটা স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নের ব্যাখ্যা এটা। আল্লাহ জেল থেকে তাকে নিয়ে চলে গেল। তারপরে তখন আজিজে মিশর দেশের সম্রাট বাদশাহ কি করলেন? বাড়িতে রাখতে লাগলেন ভাই। অবশেষে তাকে বাদশাহী দিয়ে দিলেন। যখন 7 বছর এমন কাহাতসারি হলো যে নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তখন ওই দরবারে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম চিনে নিয়েছেন যারা তো আমারই ভাই, আহে তোরে না আমাকে কুয়াতে ফেলেছিলি, হে মুখ ঢাকা আছে চিনতে পারে না। তো ভাই লম্বা কাহিনী বলছে না, এই জন্য কবি বলছে ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা, কে বাতারে অন্ধকারে দিয়েছিল পহারা। সে ইউসুফকে মিশরেরই বাদশাহী করে দাও, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবুর করে থাকিতে। ছুরিকে আবার করো মানা, কেটো না তার জান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য টানলাম। ভাষাগত ত্রুটি হলে দিনী ভাই বলে ক্ষমা করবেন। আল্লাহ যদি পরবর্তীতে সুযোগ সুবিধা দেন ইনশাআল্লাহ দিনের প্রচারের জন্য ইনশাআল্লাহ আসবো, লাব্বাইক সাদাইক বলবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে পবিত্র মাহে রমজানের আপ্যায়ন, যত্ন, সেবা করে যেন হাসতে খেলতে বিদায় করার যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলের ইফতার, সাহারি, তারাবি, কোরআন তিলাওয়াত, আল্লাহ দান, সাদকা, খায়রাত সব তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত মানুষ কবরবাসী হয়েছে আল্লাহ সকলের কবরকে নূরে মানমর করবো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।